ইসলামী ঘরানার সব ওলামায়ে কেরামই চাই ঐক্য, তবে চান তাল গাছটা হোক আমার। এভাবে চলতে আছে দিনের পর দিন। সবাই ঐক্যের আহ্বান করে যাচ্ছে, কিন্তু ঐক্যবদ্ধ কেউ হতে পারতেছে না। এর কারণ হচ্ছে প্রত্যেকেই চায় নেতৃত্ব, যে আমার নেতৃত্বে সবাই চলে আসুক। আজকে আপনাদের গল্প শোনাতে চাই, গাভীর গল্প। গল্পটা বলেছিলেন শহীদুদ্দাওয়া আনোয়ার আল আওলাকি রহমাহুল্লাহ। তিনি বলেছিলেন যে এক জঙ্গলে 4টি গাভী ছিল এবং একটা সিংহ ছিল। তো সিংহ কখনোই এই 4টি গাভীর সাথে পেরে উঠতো না, তারা শিং দিয়ে তাদেরকে প্রতিরোধ করত। তো সিংহ চিন্তা করলো এভাবে কখনোই তাদেরকে দমানো সম্ভব নয়। তখন সিংহ একটি ফন্দি আঁটলো। তিনি চিন্তা করলো যে তাদের ভিতরে একটা সাদা গরু আছে, গাভী আছে। তো তাদেরকে বোঝালো যে এই সাদা গাভী তোমরা রাতে যখন পলাও সেখানেও আমি দেখতে পারি এবং তোমাদের সকলকে হ্যান্ডেল করতে পারি, তোমরা কোথায় আছো। তখন সিংহ বলল, এই সাদা গাভীর কারণে তোমরা আমার চক্ষুর সামনে পড়তেছো, সুতরাং এই সাদা গাভীকে পৃথক করে দাও, আমি আর তোমাদেরকে খুঁজে পাবো না। সিংহর এই কুপরামর্শে তারা 3 জনেই একত্রিত হলো এবং সাদা গাভীকে পৃথক করে দিল। পরের দিন সিংহ আচ্ছা মতে সাদা গাভীকে ভক্ষণ করলো এবং তারা 3 জন চায় চায় দেখলো। এভাবেই চলতেছিল। কিছুদিন চলার পরে 3টা গাভীর ভিতরে সবচেয়ে দুর্বল গাভীটিকে আক্রমণ করলো। বাকি 2টা গাভী তাকে প্রতিহত করার চেষ্টা করলো এবং প্রতিহত করলো। এভাবে যখন চলতেছিল, সিংহ দেখলো তারপরে পারা যাচ্ছে না। তখন সিংহ আবার আরেকটি ফন্দি আঁটলো। ফন্দিটা হচ্ছে, সিংহ বলল যে দেখো, এই যে সবচেয়ে দুর্বল, যার উপর আমি প্রতিদিন আক্রমণ করতেছি, সুতরাং তোমাদের উচিত হবে একে পরিত্যাজ্য করা, কেননা তোমরা 2 জন শক্তিশালী আর সে হচ্ছে দুর্বল। আর আমি চাই সবসময় দুর্বলের উপর আক্রমণ করতে, তোমাদের উপর আক্রমণ করতে চায় না। তখন বাকি চালাক 2টি গাভী তারা চিন্তা করলো, ঠিকই তো বলেছে, বারবার একই দুর্বল গাভীর জন্য আমাদের জীবন দিতে হয়, আমাদের জীবন যুদ্ধ করতে হয়। তখন তাকে পৃথক করে দিল। এইভাবে সিংহ তাকেও খেয়ে ফেললো। এক পর্যায়ে সবচেয়ে চালাক গাভীর পালা আসলো, তাকে সিংহ আক্রমণ শুরু করলো। তখন সিংহ দেখলো গাভী কাঁদছে। তখন গাভী বলতেছিল যে আমি তো সেদিনই মারা গেছি যেদিন আমার ভাই সাদা গাভীটাকে আমি আমার দল থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি। এই কাহিনী থেকে এটাই বোঝা যায় যে শত্রু বাহিনী বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছে, আমরা যেন ঐক্য না হতে পারি। সেজন্যই আমাদেরকে বিভিন্নভাবে উপদেশ দেয় যে অমুকের ভিতরে আকীদা খারাপ, অমুকের মাযহাব ঠিক নাই, অমুকের আকীদা ঠিক নাই, অমুকের আমল নাই, হ্যাঁ অমুক নেতা হওয়ার যোগ্য না। এইভাবে আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছে। অথচ আমরা ছিলাম ওয়ান উম্মাহ ওয়ান জামা, একই ছায়াতলে আমাদের একই কালেমা, তাওহীদের কালেমার ছায়াতলে আমরা ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল। এই গল্প থেকে এটাই শিক্ষা, মুসলিমরা আজকে দলে দলে বিভক্ত হয়েছে। একজনকে যদি হত্যা করা হয়, অন্য মুসলিম থেকে হাসাহাসি করে যে আরে সে তো আমার দলের নয়। সুতরাং আমাদের উচিত সকলকে ঐক্যবদ্ধভাবে থাকা, চাই সে হানাফি হোক, শাফি হোক, অথবা সালাফি হোক, অথবা আহলে হাদিস হোক, অথবা চরমনাই হোক, অথবা জামাত হোক, সকলকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে কুফফার শক্তির মোকাবেলা করা।